লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদারদের হামলায় দাইয়ে নাবাতিয়ে ও সুর অঞ্চলে ধারাবাহিক বিমান ও ড্রোন হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় এখনও কিছু বাংলাদেশি প্রবাসী আটকা পড়ে আছেন। নির্দিষ্ট কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় তারা নিরাপদ স্থানে সরে যেতে পারছেন না। এ অবস্থায় দ্রুত একটি আশ্রয়কেন্দ্র খুলতে বাংলাদেশ দূতাবাস ও সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। যে স্থানটিতে এখন অবস্থান করছে এটি কিন্তু লেবাননের সাইদা জেলায় যদিও পড়েছে, কিন্তু আমার এখান থেকে আপনার পিছনে যে অঞ্চলটি দেখতে পাচ্ছেন, এই ঝুঁকিপূর্ণ অঞ্চলটি কিন্তু নাবাতিয়ার খুব কাছাকাছি এই স্থানটি। এই নাবাতিয়া এবং সৌর এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু প্রতিনিয়ত এখানে ইসরায়েলি বাহিনী হামলা পরিচালনা করছে। আমি যখন কথা বলছি ঠিক তখনও কিন্তু এখানে আমি বিমান হামলার শব্দ শুনতে পেলাম। এই এলাকাটি মূলত অত্যন্ত বিপজ্জনক এলাকা এবং ইতিমধ্যে এখান থেকে প্রবাসী বাংলাদেশি সহ এখানকার অধিবাসী যারা রয়েছে তাদের কিন্তু সরে যাওয়ার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সরে যাওয়ার জন্য তারা এখানে ম্যাপ তৈরি করে দিয়েছে যে এই এলাকায় থাকা যাবে না, এমনটি কিন্তু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা এই মুহূর্তে নিরাপদ স্থানে থেকে একটি আশ্রয় কেন্দ্র দ্রুত যেন ব্যবস্থা করা হয়, এই জোর দাবি কিন্তু তারা তুলছে। লেবাননের বেইরুতের সাইদা থেকে মিলন খান, নিউজ 24।